তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর ও খুব টেস্টি একটা রেসিপি, যেটা বানাতে কোনো ঝামেলাই লাগে না। বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিন এই সুন্দর রেসিপিটা। এই রেসিপিটা বানাতে কোনো ঝামেলাই লাগে না। প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে নেবেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন দুটো ডিম ফাটিয়ে আমি তেলেতে সুন্দরভাবে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু বেশি ভাজবেন না, ডিমটা একটু হালকাই ভাজবেন। তারপরে আমি ডিমটা এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা ডিমটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা কিন্তু তুলে নেব। ডিমটা আমি তোলার পরে তারপরে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তাতে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি আর আদা কুচি। দেওয়ার পর যখন রসুন কুচি আর আদা কুচিটা একটু সুন্দর করে ভাজা হয়ে আসবে, তার উপরেই আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, বিনস, তারপরে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম ও কিছু লঙ্কা কুচি। দেওয়ার পর আমি সুন্দর করে এটা একসঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা খুব সুন্দর করে ভাজা হয়ে আসছে। তারপরে যখন এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, আমি কিন্তু এর উপরে দিয়ে দেব বাঁধাকপি কুচানো। বাঁধাকপি কুচানোটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটা মিক্সড করে নাড়াচাড়া করে নেব। একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। যখন বাঁধাকপি কুচানোটাও একটু সুন্দর করে ভাজা হয়ে যাবে, তার উপরে আমি কিন্তু দিয়ে দেব একটু লবণ। লবণটা দেওয়ার পরেই আমি একটু সুন্দর করে এটা নাড়াচাড়া করে একটু সুন্দর করে ভেজে নেব। ভাজার পরেই আমি তার উপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, তারপরে দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আমি সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করব। যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তার উপরে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে তুলে রাখা সেই ডিমটা। ডিমটা দেওয়ার পরেই আমার যে বেঁচে যাওয়া ভাতটা ছিল, সেই ভাতটাই আমি দিয়ে দেব এই সবজির উপরে। সবজির উপরে সেই ভাতটা দিয়ে সবজি আর ভাতটা খুব সুন্দর করে মিক্সড করতে হবে। যতক্ষণ না ভাত আর সবজিটা সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে, আমি কিন্তু সেই ভাতটা আর ডিমটা নাড়তেই থাকবো। তারপরে কিন্তু আমি ভাতের উপরে দিয়ে দেব একটু ভিনিগার, একটু সয়া সস। তারপরে দেওয়ার পরেই কিন্তু একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর যখন ভাতটা খুব সুন্দর করে রান্না হয়ে যাবে, তারপরে কিন্তু তার উপরে আমি দিয়ে দেব একটু চিনি, যাতে স্বাদটা খুব সুন্দর আসে। তাই জন্য আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরেই আমি আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পরেই কিন্তু আমি ওটা লাভিয়ে নেব। এই ভাত ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এমন কারা কারা আছেন যারা বাড়িতে এইভাবেই ভাত ভাজা বানিয়ে খান? বেঁচে যাওয়া কিছু ভাত দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি এইভাবেই বানানো যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি কিন্তু অনেক স্বাস্থ্যকর ও অনেক হেলদি। এই রেসিপিটা কিন্তু আপনারা লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারেন। আপনাদের যখন যেরকম ইচ্ছা, আপনারা কিন্তু তখনই চট করেই 5 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজ ও খুব সিম্পল একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমার এটাই রিকোয়েস্ট। কারণ এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ ও খুব সুন্দর স্বাদের হয়। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না ডান। তো দেখুন, আমি চলে এসেছি এবার খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন। সবাইকে টাটা।